নমস্কার। আজকে যে জায়গাটার বিষয় নিয়ে আমি কথা বলবো, এই জায়গাটা সম্পূর্ণভাবে আরামবাগের মধ্যিখানে আছে। তো আরামবাগ হচ্ছে হুগলি জেলা, আর হুগলি জেলাটার মধ্যেই পড়ছে আরামবাগ। তো যাই হোক, আমি মেন টপিকে আসছি। আজকের যে জায়গাটা আছে, এই জায়গাটা একদম কম বাজেট আছে। আর এই জায়গাটার যে আশপাশে জায়গা আছে, সেই জায়গাগুলোর দাম আছে 15 লাখ, 20 লাখ, এমন কি 25 লাখ পর্যন্ত এই জায়গাটার পাশে জায়গা আছে। তো আজকে আমি যে জায়গাটার দাম বলবো, সেই দামটার থেকে অনেকটা পরিমাণে দাম আশপাশের জায়গাগুলো আছে। হয়তো আপনারা এবার জিজ্ঞেস করবেন যে কেন এই জায়গাটার এত দাম কেন, আর পাশের জমির দামগুলো এর থেকে বেশি কেন। তো আমি আপনাদেরকে এর কারণ বলে দেবো। এর দুটো পয়েন্ট আছে, দুটো মাইনাস পয়েন্ট আছে। এই মাইনাস পয়েন্টগুলো জানার পর যারা নিতে চাইবেন তারাই কল করবেন, নচেত কেউ কল করবেন না, ঠিক আছে? তো এই জায়গাটার রেট আছে, এই রেটটা আমি লাস্টে বলে দেবো, তার আগে আপনারা জায়গাটা দেখে নিন। এই জায়গাটা 3 কাঠা জায়গা আছে। 3 কাঠা জায়গা আছে। জায়গাটা কিন্তু পুরো লম্বা আছে, ঠিক আছে? ফার্স্ট প্লট আছে, ফার্স্ট প্লটের পর সেকেন্ড প্লট এই জায়গাটা পড়ছে। আর এই জায়গাটা যাবার জন্য কিন্তু রাস্তা নেই। যখন ফার্স্ট প্লটের জায়গাটা কেউ কিনে বা যখন বাড়ি ফাড়ি করবে, তখন কিন্তু যখন 4 ফুট ছাড় দেবে, তাহলে 4 4 8 ফুট রাস্তা এই জায়গাটা পর্যন্ত চলে যাবে। এইবার আরেকটা আপনাকে কথা বলে দিই, যে জায়গাটা নিয়ে আজকে আমি বলছি, সেই জায়গাটার পাশে কিন্তু একটা বাড়ি আছে। সেই বাড়িটা 4 ফুট ছাড় আছে, সেই 4 ফুট দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন, ঠিক আছে? যাতায়াত করতে পারবেন। তো এবার আমি চলে আসছি জায়গাটার বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। জায়গাটা যে আছে লম্বা, আর জায়গাটা ফ্রন্টেজ আছে মিনিমাম 45 ফুট ফ্রন্টেজ আছে। 40 থেকে নিয়ে 45 ফুট ফ্রন্টেজ আছে এই জায়গাটা। আর জায়গাটা লম্বা আছে মিনিমাম 100 থেকে 120 ফুটের মতন লম্বা আছে, ঠিক আছে? তো জায়গাটা পুরোপুরিভাবে গাছ লাগানো আছে, পরিষ্কার করা নেই। কেন? যে কাস্টমার এখনও পর্যন্ত আসেনি এই জায়গাটাতে। তো যাই হোক, এইবার আমি আপনাদেরকে এই জায়গাটা থেকে কিছু ভালো, যে আমাদের আরামবাগের মধ্যে মার্কেট আছে, স্কুল কলেজ আছে, রেলওয়ে স্টেশন আছে, সেইগুলোর দূরত্ব বলে দিই। এই জায়গাটা থেকে, এই জায়গাটা মেন আছে আরামবাগের ভিতরে বিবেকানন্দ পল্লীতে আছে। তো এই জায়গাটায় থেকে আপনার সিবিএসসি স্কুল আছে, বয়েজ স্কুল আছে, মিনিমাম সবকটা স্কুল 10 মিনিট 5 মিনিটের দূরত্ব। বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডও কিন্তু 8 মিনিট 10 মিনিটের মতন দূরত্ব। রেলওয়ে স্টেশন আছে, সেইটাও ঠিক সেমই দূরত্ব আছে। এবার এর যে দুটো মাইনাস পয়েন্ট বলছিলাম, সেই দুটো মাইনাস পয়েন্টের মধ্যে একটা আমি এখন আপনাদেরকে ভালো করে খুলে বলে দিচ্ছি। সে মাইনাস পয়েন্ট হলো, এই জায়গাটার একটা কোণ দিয়ে 11,000 একটা তার গেছে, ঠিক আছে? একটা কোণ দিয়ে একটা তার গেছে। এবার তার জন্য কিন্তু এই জায়গাটার দামটা কম আছে, ঠিক আছে? একটা 11,000 তার গেছে, খালি মাত্র একটা কোণ দিয়ে গেছে। সেই কোণটা আপনারা জায়গাটায় যখন ভিজিট করবেন জায়গাটায় দেখতে পেয়ে যাবেন, একটা কোণ দিয়ে গেছে। এরপরে আর একটা মাইনাস পয়েন্টের বলে দিচ্ছি, যেটা হলো, প্রথমেই বলে দিচ্ছি রাস্তা নেই। কিন্তু যখন কেউ বাড়ি করবে সামনের জায়গাটাতে, অলরেডি জায়গাটা বিক্রি হয়ে গেছে, তো সামনের জায়গাটা যখন কেউ বাড়ি করবে, ও যখন 4 ফুট ছাড় দেবে, 4 ফুট যখন ছাড় দেবে, তখন এটা রাস্তাটা বেরিয়ে যাবে। হয়তো রাস্তাটা যখন সে ছাড় দেবে তখনও হয়তো বেরোবে,
বা যদি কেউ কেনে জায়গাটা, কিনে নিয়ে এসে যদি কিছু করতে চায়, তার করার আগে কিন্তু সে যদি বলে যে আমি 4 ফুট রাস্তা কিনবো, সেটাও সে কিনে করতে পারে রাস্তাটা। এবার জায়গাটার যে রেট আছে সেই রেটে আমি চলে আসছি। জায়গাটার কত রেট আছে? এই জায়গাটার রেট আছে মাত্র 12 লাখ টাকা কাটা। এর পাশের জায়গাগুলো আছে ওইগুলো 20, 25, 22 করে কাটা আছে। খালি এটা দুটো মাইনাস পয়েন্ট বলে ওই জন্য জায়গাটার রেটটা কম, ঠিক আছে। এবার আমার যে দর্শক আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আর পরবর্তীকালে যারা দেখবে, পুরো ভিডিওটাকে কিন্তু দেখবেন। দেখার পর আপনারা ভালো করে ভেরিফাই করে তারপরেই কিন্তু ফোনটা করবেন। আপনাদেরকে মাইনাস পয়েন্ট কি আছে আর এই জায়গাটার প্রাইস কত আছে সেটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি, জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এরপর ফোন করে আর কিছু জিজ্ঞেস করার নেই, ঠিক আছে। তো 12 লাখ টাকা কাটা আছে, তাই রেটটা কম আছে এই দুটো মাইনাস পয়েন্টের জন্য। এক রাস্তা নেই, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাই খালি আছে জায়গা পর্যন্ত যাওয়ার জন্য, আর হচ্ছে 11,000-এর তার গেছে। তো চলুন আজকে আপনাদেরকে আমি এই যে ইনফরমেশনটা দিলাম, আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন।